আমার অন্তরে আমার নয়নে আমার মরণে আমার জীবনে ও প্রাণের নবীরে, কথা বলেন ঠিক কিনা? আমার অন্তরে আমার নয়নে আমার জীবনে আমার মরণে ও প্রাণের নবীরে, কথা বলেন ঠিক রে না? जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। খারাপ লাগে? জোরে বলতে হবে খারাপ লাগে। একটা তাকবীর দিতে হবে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। জিন্দেগি মে বন্দগি তু করনা হ্যায়, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হ্যায়, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। इस दुनिया एक मिसल कागज फूल है, इस दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। बैरामान ও শেরপুরে মুসলমান গো, গভীর রজনী, হ্যাঁ আমি বিশেষ করে নিজে অবাক, এই রাতের মধ্যে এত এই মানুষগুলো এখনো পর্যন্ত কোরআনের মহাব্বতে বসে আছে। কথা বলতে হবে ঠিক কি না? কার মহাব্বতে আমরা বসে আছি? জবানটা খুলবেন, একমাত্র কার মহাব্বত? আওয়াজ দিয়ে বলো, কার মহাব্বত? হে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বত দিয়ে যারা বসে আছে গভীর রজনীতে, এমন সময় আল্লাহর কিছু পাগলেরা এখানে বসে আছে, রাসূলের কিছু প্রেমিকরা এখানে বসে আছে। কথা বলেন ঠিক রে না? ভাইরা আমার, এ যুবক সন্তান ও পর্দার মা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী আমাকে আপনাকে দিয়েছে গো। কত দামি নবী পাইছো, কত দামি নবী, এমন একজন নবী আল্লাহ দিয়েছে। আরে যে নবীর চেহারার মধ্যে তাকাইলে একদিন না, 2 দিন না, 3 দিনের না, বলে 7 দিনের ক্ষুধাটা পর্যন্ত নিবারণ হয়ে যাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হামসিরাতে মুস্তফা দর তামামি হালে ও কুন ইত্তেবায়ে সুন্নাত আজ খায়রুল বাশার গীর লাজিম তাবু ইয়াবি আই পেশা। ভাইরামাত, রাসূলের আদর্শ এত দামি আর এত সুন্দর আদর্শ,
রাসূলের চরিত্রের মতো এত দামি চরিত্র পৃথিবীর আর কারো নাই। এ শেরপুরের মুসলমান গো, হ্যাঁ, দিলটা একটু নরম করে শুনবা, দিলটা লাগায় দাও। রাসূলের সাহাবীদেরকে আল্লাহ এত দামি বানাইছে, এত দামি। রাসূলের সাহাবীরা, আল্লাহর নবী নিজে বলেন, আসহাবিকান নুজুম, আমার একজন সাহাবী আকাশের তারা সমান। তোমরা যাকেই অনুসরণ করবা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবা। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর রজনীতে যদি মানুষগুলো আল্লাহকে মহাব্বত না করত, রাসূলের মহাব্বত যদি অন্তরে না থাকতো, এত রাতে এই গুটি সামান্য কিছু লোক বসার কথা না। জোরে বলতে হবে ঠিক কি না, আর আজ বলতে হবে ঠিক কি না। আমার অন্তরে, আমার নয়নে, আমার মরণে, আমার জীবনে, ও প্রাণের নবীরে, কথা বলেন ঠিক কিনা। আমার অন্তরে, আমার নয়নে, আমার জীবনে, আমার মরণে, ও প্রাণের নবীরে, কথা বলেন ঠিক রে না। ভাইরা আমার, ইমাম মালিক মদিনার জমিনে 70 বছর, ইমাম মালিক 70টা বছর পার করছে। ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনার জমিনের মধ্যে জুতা পায়ে দেয় নাই। আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। 70 বছর কখনো জুতা পায়ে দেয় নাই। ইমাম মালিককে ডাকতে কয়, ও ইমাম মালিক, মদিনার জমিনে আপনি কেন জুতাটা পায়ে দেন না? ইমাম মালিক ডাকতে কয়, ও মদিনার মানুষ গো, মদিনার জমিনের মধ্যে যেখানে আমি নাকটা লাগাই, সেখান থেকে মদিনাওয়ালার নবীর ঘেরান টের পায়। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, কত পাগল আর কত মহাব্বত। ইমাম মালিকের মতো যদি এমন মহাব্বত অন্তরে থাকতো গো, তাহলে আজকে এই জামানায় আমার আপনার রাসূলকে নিয়ে কটাক্ষ করে, আমার আপনার রাসূলকে নিয়ে কেউ গালি দিয়ে বাংলার জমিনে 1 মিনিটের জন্য বেঁচে থাকতে পারতো না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা। ভাইরা আমার, আল্লাহ রাসূলকে কত মহাব্বত করছে সাহাবায়ে কেরাম, জানো কত মহাব্বত। এ রাসূলের সাহাবীরা এত মহাব্বত করছে, এত মহাব্বত। আল্লাহ নবী আমার উহুদের ময়দানের মধ্যে চলে গেছে। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, জিহাদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেছে, সমস্ত সাহাবীরা রাসূলের সঙ্গে দাঁড়ায় গেছে। কাফেরদের লম্বা একটা বহর, হাজার হাজার কাফেরের মোকাবেলায় সামান্য কয়েকজন সাহাবীরা এত বিশাল কাফেরের মাঝেও আল্লাহ নবীর চেহারা দেখে সব মায়ায় পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে 2 জন পুরুষকে বানিয়েছেন। কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে কয়জন? 2 জন পুরুষ। 1 নাম্বার, আল্লাহ নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম, রাসূল নিজে বলতেছে, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পর যখন আমার ভাই ইউসুফকে দেখলাম, আল্লাহ নবী বলেন, এ সাহাবীরা, আমার ভাই ইউসুফ কত সুন্দর জানো? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাই ইউসুফ কেমন সুন্দর? আল্লাহ নবী বলেন, গোটা জগতের সমস্ত সৌন্দর্য কেমন যেন আমার ভাই ইউসুফের চেহারার মধ্যে আল্লাহ ঢেলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাকে জিজ্ঞাসা করা হয়, আম্মা জান আয়েশা,
ইউসুফ আলাইহিস সালামকে দেখে নারীরা হাত কাটা ফেলাইছে। তাহলে আল্লাহর নবীর চাইতেও কি ইউসুফ নবীর চেহারা সুন্দর ছিল? বলেন বলেন, জোরে বলতে হবে, আরো জোরে বলেন। আম্মা জান আয়েশা জবাব দেয়, কে সাহাবীদের দল, হ্যাঁ ইউসুফ নবীর কথা যদি বলো, যদি আমার নবী ওই জামানায় থাকতো, নারীরা নিজেদের কলিজাটা বের করে টুকরা টুকরা করে ফেলতো। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এমন একজন দামি নবী পাইছে, এমন একজন দামি নবী, গোটা মদিনার মানুষের কাছে খবরটা শোনা গেছে, উহুদের ময়দানে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। শহীদ আল্লাহ নবীর চেহারার মতো একজন সাহাবীর চেহারা ছিল। সাহাবীটা শহীদ হওয়ার পর মুসআব ইবনে উমাইর নামে একজন সাহাবী ছিল, শহীদ হয়ে গেছে। চেহারাটা আল্লাহ নবীর মতো ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। মক্কার কাফেররা ঘোষণা দিল যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এবার মুসলমানদেরকে বলে, মুসলমান আসো, আমাদের আবার এই কাফেরদের সাথে যোগ দাও। বলেন নাউযুবিল্লাহ। এই কথা যখন বলছে, গোটা মদিনার মধ্যে খবর ছড়ায় গেছে মুহাম্মদ আর নাই। মহিলারা সব পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো দৌড়ায়। মহিলাকে ডাক দে, কয় ও মহিলা কেন দৌড়াও? বলে আমার উহুদের ময়দানে দিয়ে যায়, দৌড়ায় উহুদের ময়দানে যায়। ভাই যে লাভ নাই, স্বামী আসছিল, তোমার স্বামীটা শহীদ হয়ে গেছে। অন্য মহিলাকে বলে কেন দৌড়াও? উহুদের ময়দানে যে কোনো লাভ নাই, তোমার বাবা আসছিল শহীদ হয়ে গেছে, সন্তান আসছিল শহীদ হয়ে গেছে, ভাই আসছিল শহীদ হয়ে গেছে। নারীরা একটা আওয়াজ দিয়ে বলে, ভাই শহীদ হয়ে গেছে কোনো দুঃখ নাই, সন্তান শহীদ হয়ে গেছে কোনো দুঃখ নাই, আমাদেরকে জবাব দাও, আমার মায়ার নবী এখনো জিন্দা আছে কি? জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূলকে এত মোহাব্বত করছে। হানজালা নামে একজন সাহাবীর নাম আমরা শুনছি কি শুনে নাই? শুনছি। হানজালার নাম কিতাবের মধ্যে, হাদিসের মধ্যে এমন ভাবে আসছে। ভাইরা আমার, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সদ্য বিবাহ করার পর যখন সকালবেলা উঠছে, রাতের বেলা বাসর শেষ করছে, নতুন স্ত্রী ঘরের মধ্যে রাখছে, স্ত্রীর মায়া অন্তরের মধ্যে নাই, রাসূলের মোহাব্বত অন্তরের মধ্যে। আল্লাহু আকবার। হানজালা এক মুহূর্ত দেরি করে নাই। হানজালার ঘরের পিছনতে আওয়াজ আসছে, মুহাম্মদ আর দুনিয়ার মধ্যে নাই, মুহাম্মদ বিদায় হয়ে গেছে। হানজালা আর দেরি করে নাই, একটা দৌড়তে ঘরের মধ্যে ঢুকছে, তরবারিটা হাতের মধ্যে টান দিয়েছে, হাতের মধ্যে সাথে সাথে একটা ঢাল নিয়ে ফেলছে। স্ত্রী ডাক দেখা, হানজালা আপনি কই যান? বলে উহুদের ময়দানে যাই। আল্লাহর নবী তো আপনাকে রুখসত দেয়া গেছে, না গেলে কি আর হতো না? স্ত্রীকে ডাকতে বলে, ওরে স্ত্রী, তোর কানে কি আওয়াজটা ঢুকে নাই? আমার মায়ের নবী বিদায় হয়ে গেছে, রাসূল যেখানে বিদায় হয়ে গেছে সেখানে আমি হানজালা এখনো কিভাবে বসে থাকতে পারি? তাহলে গোসলটা করেন। ডাকতে কয়, ও স্ত্রী, কার জন্য গোসল করব, কার জন্য বাঁচবো বলো? মায়ার নবী নাই, চলে গেছে, রাসূল আমার বিদায় হয়ে চলে গেছে, কার জন্য আর দুনিয়ায় থাকবো, কার জন্য বাঁচবো? হানজালা একটা দৌড় দিয়ে চলে গেছে। উহুদের ময়দানে যাওয়ার পর শত কাফেরের মোকাবেলা করার পর দুনিয়াতে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। হানজালা শহীদ হয়ে যাওয়ার পর আল্লাহর নবীর ব্যাপারে ঘোষণা হয়ে গেছে, রাসূল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারাই বলেন, আল্লাহর নবীকে কি আল্লাহ তাআলা কাফেরদের হাতে শহীদ হতে দিবেন? জোরে বলেন, হতে দিবেন? না না না, রাসূলের মুজিজা হিসাবে রাসূলকে আল্লাহ আড়াল করে ফেলছেন, রাসূলকে গোপন করে ফেললেন। রাসূল এবার যখন কাফেররা দাওয়াত দেয়, আসো আবার আমাদের ধর্মের মধ্যে ফিরে আসো,
আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াতটা যখন নাজিল করলেন, এরপর আল্লাহ তাআলা কয়, আফা ইম্মাতা, যদি তোমাদের রাসূলের ব্যাপারে ডাক দেয়, আল্লাহ তাআলা কয়, এ মুসলমানের দল, আল্লাহর নবী তো একজন সাধারণ রাসূল, একজন নবী, পূর্বেও নবীরা আসছে, তারাও সব বিদায় হয়ে গেছে। যেমন সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, রাসূলরা তো বিদায় হয়ে গেছে, বলো এখন যদি আল্লাহর নবী মুহাম্মদও যদি বিদায় হয়ে যায়, যদি মারা যায়, বলো তোমরা কি আবার পিছনে অন্য ধর্মের মধ্যে ফিরে যাবা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে দেওয়ার পর রাসূল হঠাৎ করে পিছন থেকে দাঁড়ালেন। আল্লাহ রাসূল পিছন থেকে দাঁড়ালেন। রাসূল তখন রাসূলের মাথার মধ্যে লোহার কড়া ঢুকে আছে, রাসূলের দান মোবারক শহীদ হয়ে গেছে। রাসূল দুর্বল অবস্থায় ওই মুহূর্তে একজন সাহাবী, আবু তালহা নামে একজন সাহাবী, পিঠের মধ্যে 70 থেকে 99টা তীরের আঘাত। এই আঘাতের পর আল্লাহর নবীকে দেখে রাসূল পাহাড়ের উপর ওঠার চেষ্টা করে, উঁচু জায়গা। আবু তালহা দৌড়ায় চলে গেছে, ও নবী আমার, আপনি উঠতে কষ্ট হয়। আবু তালহার পিঠের এই কাঁটাগুলার মধ্যে আবু তালহা নিজের ঘাড়টা বেঁধে দিয়েছে, পিঠটা বেঁধে দিয়েছে, বেঁধে দিয়ে বলে, রাসূল আমার পিঠের মধ্যে পা মুবারক দিয়ে আপনি উঁচু জায়গায় উঠে যান। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর নবী আমার পিঠের মধ্যে পা মুবারক দিয়ে উঁচু জায়গায় উঠে গেলেন। উঁচু জায়গায় উঠার পর আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা তাকায় দেখ, ওয়াজাবাত লাহু শাফাআতিহি। আবু তালহা দিয়ে তাকায় দেখ, এর জন্য আমার শাফাআত করা ওয়াজিব হয়ে গেছে। ওরে রাসূল যদি কারোর জন্য শাফাআত ওয়াজিব ঘোষণা করে দেয়, এটা নিশ্চিত জান্নাতে সাহাবী। জোরে কোন ঠিক কেড়ে না, আরো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কেড়ে না। ভাইরা আমার, কোন দুনিয়ার মোহে পড়ে তুমি তোমার জান্নাতকে নষ্ট করে ফেলাও? এ পাগল মন, কোন আশায় পড়ে তুমি তোমার আখিরাতকে বরবাদ করে ফেলাও? এ মানুষ, শুধুমাত্র না বোঝার কারণে মন যা চায় শুধু তাই করো। কথা কও ঠিক কিরে না? পাগল মন আমার তুমি কারলা কিয়া করলা রে বাড়ি ঘর। কথা কন ঠিক কিরে না? পাগল মন আমার তুমি কারলা কিয়া করলা রে সুখের ঘর। উপর তালাই বাতি জলে, উপর তালাই বাতি জলে, নিজ তালাতে অন্ধকার তুমি কারলা কিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন আমার তুমি কারলা কিয়া করলা রে সুখের ঘর। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, এ শেরপুরের মুসলমান গো, পর্দারের মাগো, এই এত লম্বা পথ সফর করার পর কিছু দিনই আলোচনা আপনাদেরকে শোনাতে আসছি। তবে আন্তরিকভাবে আমি অত্যন্ত ব্যথিত। কষ্ট লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে? যেহেতু রাত বেশি হয়ে গেছে, 10-5 মিনিটের মধ্যে শেষ করে দিই। কি বলেন? শেষ করে দিব? চলবে? কত সময় চলবে? সারা রাত? সারা রাত আপনারা বসবেন, শুধু আমাকে যাওয়ার একটু জায়গা দিয়ে দিবেন। পারবেন না ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? বক্তায় জিজ্ঞাসা করছে শ্রোতারে কত সময় চলবে? চাচা মুরব্বী একজন লুঙ্গি ধরে লাফ দিয়ে ওঠে, হুজুর সকাল 8টা পর্যন্ত। বক্তা কয় সকাল 8টা পর্যন্ত চলবে, ফজরের নামাজ পড়া লাগবে না? চাচা কয় একদিন না পড়লে কি হয়েছে? এমন চাচা আছে না? না? আর আওয়াজ দিয়ে বলেন আছে না? না?
আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন।